ইতালির উত্তরের লেক মাজ্জোরের কাছে পাহাড়ি এলাকায় একটি কেবল কার ছিঁড়ে 2 শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার উপর দিয়ে ঝোলানো কেবলে সাধারণত স্থানীয় লোকজন এবং পর্যটকরা যাতায়াত করেন। চীনে শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝোড়ো বাতাসে 21 দৌড়বিদের মৃত্যু হয়েছে। 100 কিলোমিটার দূরত্বের মাউন্টেন ম্যারাথনে 172 জন অংশ নিয়েছিলেন। এদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা হঠাৎ খারাপ আবহাওয়ার মুখে পড়েন। মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়। এ সময় অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। কানাডার সামরিক বাহিনীর অন্তত 85% সদস্য কমপক্ষে প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছেন। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতীয় প্রতিরক্ষা বিভাগ। এতে আরও বলা হয়, যারা ভ্যাকসিন পাননি তারা ছুটিতে বা দূরবর্তী অঞ্চলে দায়িত্ব পালন করছেন। এদিকে এখন পর্যন্ত 50% সাধারণ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। টরন্টোতে এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হামলাকারী ওই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে 2 বছর আগের একটি হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে পুলিশ। এতে দেখা যায়, এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করার পর মাটিতে চেপে শারীরিক নির্যাতন করে পুলিশ। পরবর্তীতে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতনের বিষয়টি নতুন করে সামনে এলো। যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের ডাউনটাউনে একটি নৈশ ক্লাবের কাছে এলোপাথাড়ি গুলিতে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন আরেকজন। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্টারিওতে এখন থেকে 12 বছর বয়সীরাও করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে। নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই এমন ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। তবে কেবল ফাইজারের ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবে তারা। যদিও আগে থেকেই প্রদেশটির বিভিন্ন জনস্বাস্থ্য ইউনিট এবং পপ আপ ক্লিনিকে 12 বছর বয়সীদের ভ্যাকসিন দেয়া হচ্ছিল। ভারতে করোনা ভাইরাসের তাণ্ডবে এ পর্যন্ত মৃতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর 3 নম্বরে উঠে এসেছে ভারতের নাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস স্থানীয় সময় আগামী বুধবার সুন্দরবন অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে গতিপথ পরিবর্তিত হলে ভারতের উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশ সরকার বলছে, ঘূর্ণিঝড়টি এক পর্যায়ে শক্তিশালী সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 33 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 257 রান করে বাংলাদেশ। জবাবে 258 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 224 রানে অল আউট হয়। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ।
নিউজ।